তোমাদের কাছে সত্যি সত্যি যদি মন্ত্র ক্ষমতা থেকে থাকে ভাই, সাধ্য তোমরা করো, কিন্তু যার বাবা মরে গেছে মন্ত্র দ্বারা একবার তার সঙ্গে কথা বলিয়ে দাও না, তার বুকের জ্বালাটা মিটে যাক, যন্ত্রণাটা মিটে যাক। তার মার সঙ্গে, তার আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দাও না, সে অন্তত কানে শুনুক তার বাবা তাকে বলছে, তার মা তাকে বলছে যে বাবা তোরা কাঁদিস নে, আমি ভালো আছি। এই মিথ্যে ব্যবসা কেন ভাই চালাচ্ছ? ওরা তো কেউ না, দোষ কাদের? ওদের? ওদের না, দোষ আমাদের। আমরা যদি বলি শ্রাদ্ধ করাবো না, ওদের ক্ষমতা আছে আমাদের ঘরে ঢুকে শ্রাদ্ধ করাবে? আমরা করাচ্ছি, ডাকছি, তাই তো আসছে। অনেকে আমায় বলে যে আপনি শ্রাদ্ধ বিরোধী কথা বলছেন কেন? আপনি কি চান না যে শ্রাদ্ধ হোক? এটা আমার কথা নয়, এটা মহাপ্রভুর কথা। মহাপ্রভু সমাজের চাপে পড়ে নিজের বাবার শ্রাদ্ধ করেছেন, পিণ্ড দিয়েছেন, কিন্তু তারপরে তিনি যে সমাজ তৈরি করেছেন সেই সমাজের নাম বৈষ্ণব সমাজ। তাদেরকে সখ্ত মানা করে দিয়েছেন আমার কাজে যেন কোনো ব্রাহ্মণ না লাগে। তাই তো মহোৎসবে ব্রাহ্মণ বর্জিত। তিনি নিজে দাঁড়িয়ে বলেছেন বৈষ্ণব মরে গেলে শ্রাদ্ধ করা লাগবে না, সমস্ত রাত কীর্তন দাও আর মহোৎসব করো, ওতেই তার শান্তি হয়ে যাবে, ওতেই তার মুক্তি হয়ে যাবে। তাহলে ওরা যদি হরিনাম সংকীর্তন দিয়ে কাজ সম্পূর্ণ করতে পারে, আমরা কেন করতে পারি না? আমরা অবশ্যই পারি, প্রেম সে বলো। আমরা শুধু চেষ্টা করি না, আমাদের চেষ্টা করা লাগবে। আর আমরা যদি চেষ্টা না করি, ব্যথা কোথায়, যন্ত্রণা কোথায়? কেন জানো? মানুষ মরার পরে কথা বলে না, কোথায় গেছে জানি না বা জানায় না। মানুষ মরার পরে যায় কোথায়? নিজে না মরে গেলে বোঝা যাবে না। মানুষ যদি মরার পরে বলতো কথা, তাহলে মৃত্যু রহস্য থাকতো না। আমি একটা গান লিখেছিলাম এই মৃত্যুর উপরে, গানটা গাইব কি? যদি অনুমতি দেন তাহলে গাই। মরার পরে মানুষ কেন কথা বলে না? 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 যদি বলতো কথা, যদি বলতো কথা, যদি বলতো কথা, যেত জানা মৃত্যু রহস্য থাকতো না। মরার পরে মানুষ কেন কথা বলে? মরার পরে মানুষ কেন কথা বলে না? সত্যি কি মানুষ মরার পরে জমালোকে যায়? কর্মফলের সাজা জীব সেইখানে কি পায়? যদি পেত তাহলে যারা গেল, যদি সাজা পেত তাহলে যারা গেল, তারা এসে কেন সেই ফ্যামিলিকে বলে দিল না? বলে দিল না? মরার পরে মানুষ কেন কথা বলে না? মরার পরে মানুষ কেন কথা বলে না? মেনে চলুন, বাবা মারা গেছে, মা মারা গেছে, জমালয়ে সাজা হচ্ছে, তাহলে সে তো এসে তার ছেলে পুলেকে সাবধান করবে যে বাবা, যে সাজা আমি পেয়েছি সে সাজা আর তুই পাস না।
তাহলে সে বলে কি? বলে না। তারা যদি আপনজন জমালয়ে যায়, তারা যদি আপনজন, জমালয়ে যায়, তারা যদি আপনজন জমালয়ে যায়, তারা যদি আপনজন জমালয়ে যায়, এসে কেন সংসারে কেউ কিছু না কয়? এসে কেন সংসারে, কোনো কিছু না পায়, আহা এসে কেন সংসারে কেউ কিছু না কয়? আর এসে কেন সংসারে কোনো কিছু না পায়। প্রাণ গোবিন্দ ভগবান তাদের ভক্তের করলো সাবধান। আত্মা নাহি মরে, আত্মা নাহি খায়, আত্মা নাহি যন্ত্রণা নাহি দুঃখ পায়। সেই আত্মার শান্তির জন্যে কেন এত আয়োজন? এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন? এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন, এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন, তবে এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন? এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন। আত্মার নামে এত যজ্ঞ তবে কেন হয়? ও ভাই, আত্মার নামে এত যজ্ঞ তবে কেন হয়? আর আত্মার নামে মহাযজ্ঞ তবে কেন হয়? আত্মার নাকি জন্ম মৃত্যু কিছু নাহি হয়। আর আত্মার নাকি জন্ম মৃত্যু কিছুই নাহি হয়, আত্মা নাকি জন্ম মৃত্যু কিছুই নাহি হয়। তবে কেন কর্ম ফলে আত্মা অন্য শরীরে যায়? তবে কেন কর্ম ফলে অন্য শরীরে যায়? আর তবে কেন কর্ম ফলে অন্য শরীরে যায়? কর্ম করে এই দেহ, আর কর্ম ফলে এই দেহ আত্মাতে নয়, ও ভাই কর্ম করে এই দেহ আত্মাতে নয়। আর কর্ম ফলে এই দেহ আত্মাতে নয়। বলেই সেই জগৎ বন্ধু জীবের সাধ্য নাই। বলে সেই জগৎ বন্ধু জীবের সাধ্য নাই, বলে সেই জগৎ বন্ধু জীবের সাধ্য নাই। আর বলে সেই জগৎ বন্ধু জীবের সাধ্য নাই। এ জগতে যাহা কিছু জীব করছে আমি তাদের করাই, যে জগৎ যাহার কিছু আমি তাদেরই করাই, আমি তাদের করাই, আমি তাদেরই করাই, আমি তাদেরই করাই, আমি তাদেরই করাই, আমি তাদেরই করাই। আমার দয়াময় কি বলছে? এই জগতে জীবের করার সাধ্য কিছু নেই। জীব বলে আমি তাদেরকে করাচ্ছি, তাহলে তাই যদি হবে, করানোর মালিক তিনি। তবে তাই যদি হবে, করানোর মালিক তিনি। তাই যদি হবে, করানোর মালিক তিনি। তাই যদি হবে, করানোর মালিক তিনি। তবে নরকে গিয়ে যন্ত্রণা পাবো কেন আমি? এত প্রশ্ন আমার মনে যদি বাসা বাঁধে, বলো দেখি এর উত্তর সাধব আমি কোন সাধকের দ্বারে? এই ভাব, এই ভক্তি, এ কি শুধু যন্ত্রণা? তবে মরার পরে মানুষ কেন কথা বলে না? একাধারে ভগবান বলছেন আমি সবকিছু করাচ্ছি, বাঁচা মরা মারা আমার নির্দেশে হচ্ছে। আমার নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও হেলে না। তাহলে নরকের সাজা কে পাবে? আমি পাবো না যে আমাকে দিয়ে করালো সে পাবে? তাহলে রীতিমতো সাধ্য কার হওয়ার দরকার? গুরুদেব বলে উঠলে, শোনো, সব কিছুর মূলে মৃত্যুই হলো সব থেকে বড় ভয়। কি এই মৃত্যু? মৃত্যুই হলো মুক্তি।
মুক্তি কি? রেহাই পাওয়া। মুক্তি কি? রেহাই পাওয়া। একটা বাছুর ধরে রেখেছ, দুধ খাওয়ার জন্য ছটফট করছে, তাকে ছেড়ে দাও, ছেড়ে দিলে কোথায় যাবে? তার মার কাছে যাবে। বাছুরের মুক্তি। আত্মাটাকে, বাতাসটাকে শরীরের ভিতরে ধরে রেখেছি, ছটফট করছে, ছেড়ে দাও, কোথায় যাবে? পরমাত্মাতে মিলে যাবে। আত্মা পরমাত্মার মিলন। এটা কি? এটা মুক্তি, এটা মৃত্যু নয়। মৃত্যুই হলো জীবের আসল মুক্তি। এটা আমরা ভুলে গেছি, আমরা জানি না। ন্যায় শাস্ত্র, ন্যায় দর্শন আমরা আজ ভুলতে বসেছি। বেদান্ত, বেদ, উপনিষদ আজকের আমরা ভুলতে বসেছি। যদি আমরা জানতাম, এমন গুরু যদি আমরা পেতাম, তাহলে আমাদের কেউ আর অন্ধকারে রাখত না। তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমাকে আশ্রয় দিন। বলে দেখ, বিষয়ী হলে গুরুকে আশ্রয় করা যায় না। বিষয় ই, ভালো করে খেয়াল করা লাগবে, শব্দ একটা, বিষয়ী। বিষ মানে বিষ, বিষ মতলব কুড়ি, বিষ মানে বিষের উল্টোটা না, বিষের সোটা। ইকার মাত্রা শক্তি। যার বিষ অর্জন করেছে, আরও বিষ নেওয়ার জন্যে শক্তি সঞ্চয় করে রেখেছেন, তিনি বিষয়ী। যিনি ত্যাগ দেন না, তিনি বিষয়ী। ত্যাগ মানে কি? বাড়িঘর ত্যাগ না। মায়েরা কীর্তন শুনছেন তো? একটু ইশারা করুন, শুনছেন তো? বলুন। রাস্তায় আপনি যাচ্ছেন, পাশাপাশি দুটো নোট পড়ে আছে, একটা 2000 টাকার নোট আর একটা 10 টাকার নোট। কোনটা আগে নেবেন বলুন? 2000 টাকা না, কারণ ওইটা বেশি। কিন্তু উত্তর এটা না, এটা বিষয়ীর চিন্তা। উত্তর কোনটা? উত্তর হলো এটা আমি নেব কেন? ওটা তো আমার নয়, ত্যাগ দেওয়া। যেটা আমার নয় সেটা আমি নেব না, এর নামই হলো ত্যাগ।